রেনবো রেনবো রেনবো। আপনারা সাধারণত রেনবো কেক দেখেছেন ক্রিম দিয়া কেকে, কিন্তু আজ আমরা টুটি ফুটি দিয়ে ড্রাই কেক বানাবো, কিন্তু রেনবো স্টাইলে। নমস্কার বন্ধুরা, আমি ঋতু সাউ, ড্যাবরায় থাকি। এখান থেকে একটি ছোট্ট হোম বেকারি চালাই। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চাইলে অর্ডার করতে পারেন। দেখলেন কেকটা কতটা স্পঞ্জ সুন্দর হয়েছে, আর কিভাবে ভেতরটা কালার এসেছে সেটাও আপনাদের সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম। এইভাবে পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, এখানে মোট 2 পাউন্ডের কেক আমি বানাচ্ছি। রেনবো কেক নিজের আইডিয়াতে, এখানে সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ময়দা, ডিম, চিনিকে আমি মিক্সিতে আপনাদের পিষে নিতে হয়েছে, যেমন আমুল দুধ আর বাটিতে ওটা এইবার চকলেট মেল্ট করে দেওয়া রয়েছে। আমরা প্রথমে চিনি, ডিম এবং বাটারকে হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে একদম ক্রিমি স্ট্রাকচারে নিয়ে এসেছি। তারপর একে একে ময়দা, বেকিং পাউডার, এটা হচ্ছে এসেন্স, এই এসেন্সটা অবশ্যই দিতে হবে ড্রাই ফ্রুট কেকে। তারপর এটা একটা দারচিনি, মরিচের গুঁড়ো, এলাচের, সব কিছু দেওয়ার পর এখানে দেখুন 3টে বাটিতে আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি। চকলেট মেল্ট করা ছিল, তার সাথে খানিকটা দিলাম, আবার 2টো বাটিতে তুলে 2 রকম কালার দেব। সেখান থেকেই হবে আমাদের রেনবো কেক। এরপর সাদাটাতে বাদাম, কাজু, কিশমিশ, আমন্ড এবং টুটি ফুটি সব কিছু দিয়ে মিক্সড করে নিলাম। তারপর সুন্দরভাবে একটাতে দেখতে পাচ্ছেন ব্লু কালার, আরেকটায় ইয়েলো কালার মিক্সড করে দিয়েছি। সুন্দরভাবে পুরো প্রসেসটা তৈরি করতে পরিশ্রম তো অবশ্যই রয়েছে, সেই পরিশ্রম আপনাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন অনেকটাই সময় আমার লাগে এটাকে রেডি করতে। তো জিনিসটা রেডি হতে যতক্ষণ সময় লাগে, হাত তৈরি হতেও ততক্ষণই সময় লাগে, অর্থাৎ বেক হতে। দেখতে পাচ্ছেন প্রথমে সাদাটা দিয়েছি, তারপর চকলেটটা দিয়ে দিলাম, তারপর ব্লু, তারপর দিলাম হলুদ। সুন্দরভাবে মিক্সড করে এরপর একটা ছুরি দিয়ে ডিজাইন টেনে নেব। এইভাবে ইউনিক যদি কেক আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। দেখতে পাচ্ছেন এরপর কাটিংয়ের পরেও কতটা সুন্দর ভেতরে লেয়ার বাই লেয়ার কালারটা এসেছে, সেটাও আপনারা আগেই দেখেছেন। এইভাবে উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ওটিজিতে। পুরো 1 ঘন্টা লেগেছে আমার জিনিসটা বেক করতে। তারপর দেখুন এইভাবে সুন্দর করে কাটিং করেছি, আর উপরটা কত সুন্দর কালার এসেছে। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।